হইবেন, লগ ইন ব্যবস্থা করতে হইবে না। দেখেন আমরা আজকে নতুন একটা ফাইল নিই, এটা একটা সাইজ নিতে হইবে। আমরা সাইজটা কি সাইজ নিব, সাইজ নেওয়ার জন্য আপনি এই জায়গায় এসে লিখবেন ফেসবুক কভার ফটো সাইজ, কভার সাইজ, ঠিক আছে। দেখেন দুইটা সাইজ আছে, 820x312 অন কম্পিউটার্স অ্যান্ড 640x360 স্মার্টফোন, ঠিক আছে। আজকে আমরা 820x312 এটা করব কম্পিউটার সাইজেই। আর আমরা পরবর্তীতে শিখবো যে একটা সাইজের মধ্যেই, মানে একটা ডিজাইনের মধ্যে দুইটা সাইজ কীভাবে রাখা যায়, যাতে ফোনে গেলেও ঠিক হয়ে যাবে, আবার ডেস্কটপ আসলেও ডেস্কটপের সাথে মিলা যাবে, ঠিক আছে। ওটা পরবর্তীতে শিখবো। 820x312 আমি এইভাবে আবার আমার সাইজটা দিব 820x312, কালার CMYK 300 ppi হাই রেজুলেশন, আমি ক্রিয়েট দিলাম, ঠিক আছে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড নিব, এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এক কর্নার থেকে এইভাবে দিতে পারি, অথবা আমি যদি ডিলিট করে দেয় এই জায়গায় একটা ক্লিক করি, মানে এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি একটা ক্লিক করি, এই জায়গায় 820x312 না দেওয়া থাকলে দেওয়া নেবেন, ঠিক আছে। এবার ওকে দিলে সেম সাইজ একটা বক্স হয়ে গেছে, ক্লিয়ার। এখন এটার মধ্যে নিতে হবে না, সমানভাবে এটার জন্য সিলেকশন টুলটা নিয়ে এটার উপর একটা ক্লিক করব। এরপরে আমরা অ্যালাইনে চলে যাব। এই অ্যালাইন টু আর্টবোর্ডের উপর রাখা আছে না, অ্যালাইন টু আর্টবোর্ডে দেওয়া আছে সিলেক্ট, এই যে জায়গায় রাখলে মাউস ওভার করলে দেখবেন লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। লাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, এবারে যাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আসছে। এরপর এটার উপর সিলেক্ট রাখা অবস্থায় দেখেন এটা দেখে যেই কালার দুইটা দেওয়া আছে, স্টক এবং ফিল এবং স্টক কালার দুইটাই শো করতেছে। আমি স্টক কালারটাকে নাম করে দিই, এরপর ফিল কালারটাকে আমি যে কালার চুজ করবো, আমি কালারের জন্য আমি এই জায়গায় এসে লিখবো কালার কম্বিনেশন দিয়ে আমি ছবিতে চলে যাই। আপনাদের জন্য সহজ যেটা হবে যে জায়গায় যে কালার প্যালেটগুলো আছে আপনারা এরকম কালার প্যালেট চুজ করতে পারেন, ঠিক আছে। এটা থেকে আমি এই কালারটা কপি করে নিই ইমেজটাকে, এরপর আমি এই জায়গায় এসে পেস্ট করে দিই, ঠিক আছে। এরপরে আমি এই বক্সটাকে সিলেক্ট রেখা ফিল কালার যেহেতু উপরে দেওয়া আছে, এরপর আমি এই আইড্রপার টুলটা নিয়ে এই কালারটা সিলেক্ট করে দেবো, ফিল কালার, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল 2 দিয়ে লক করবো, কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক। এটা সহজে বোঝার জন্য কী করবেন, এটা সিলেক্ট রেখা অবজেক্টে চলে যাবেন। এই যে লক অপশন সিলেকশন, যেটা সিলেক্ট করা আছে এটা যদি লক করতে চাই কন্ট্রোল 2 দিয়ে লক করতে হয়, লক করলাম। কারণ আনলক করার জন্য আবার এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়া আনলক কল, কন্ট্রোল অল্টার 2 আনলক, ঠিক আছে। যদি এই শর্টকাটটা ভুলে যান এই জায়গায় থাকে অবজেক্টের কাজ। আমি যেহেতু আগেও বলেছিলাম যে অবজেক্টের যে কোনো পরিবর্তন করতে চাইলে আপনি অবজেক্টে চলে আসবেন। এরপরে দেখেন আমরা যেটা করব, একটা শেপ নিব, আমি এভাবে নিচে একটা শেপটা নেওয়ার পর আমি এই শেপের কালারটা এইটা দিলাম, ঠিক আছে। দিয়ে আমি সুন্দরভাবে অ্যাঙ্গেলে ঘুরে দিই, ঠিক আছে। এরপরে অল্টা ক্লিক করলে দেখবেন এই জায়গায় আরেকটা শেপ শো করতেছে না, আমার এই মাউসের আইকনে দুইটা শো করতেছে না, মানে একটা কপি হচ্ছে। তো এই কপি রাইখা একটা সিলেক্ট করে আমি এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর আমি এই জায়গা থেকে আবার আইড্রপার টুল দিয়ে এই কালারটা চেঞ্জ করে এটা এই কালার দিয়ে দিলাম, কাজ শেষ। দুইটা আলাদা আলাদা কালার করলাম। এখন এই দুটো ডিলিট করতে হবে না দুই মাথা থেকে। আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে এই আনলক রেক্ট্যাঙ্গেল দিতে পারেন, অথবা এটার উপর রাইট বাটন এটা ক্লিক রেখা এই জায়গা থেকে আনলক অল দিতে পারেন। আমি জায়গা থেকে রাইট বাটন ক্লিক করে আনলক এই রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আমি যে রেক্ট্যাঙ্গেল বক্সটা দিচ্ছি দেখেন ধরলে শো করতেছে যে এই বক্সটা আনলক হবে, আনলক হয়েছে। এরপর আপনি এইটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেই বর্ডার থেকে আমি আমার যেই অবজেক্টটা আছে বাইরের আউটসাইড অবজেক্টটা যেটা ডিলিট করবো এটার জন্য তুমি এটার সিলেক্ট করবেন। এরপর যে আউটসাইড অবজেক্ট আছে এই অবজেক্টটা সিলেক্ট করবো, শিফট চাইপার রেখা একটা এবং এই দুইটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা কি করব, টুলবার থেকে আমরা জায়গা থেকে টুল নিব শেপ বিল্ডার টুলটা নিয়ে এই জায়গায় দেখবেন প্লাস আসতেছে, আমি অল্টার ক্লিক করলে এই জায়গায় মাইনাস শো করবে, আমি দুইটা একসাথে ডিলিট করে দিই মাইনাস দিয়ে, হয়েছে। আবার সেম এই জায়গায় মাইনাস আসছে, একসাথে টান দিয়ে দিই। তো যাই হোক এটা সিলেক্ট হয়ে দুইটা সিলেক্ট হওয়ার পর আমাদের আউটসাইড যে কাজটা সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার সম্পূর্ণ আমার এতটুকু লক করে দিই পুরোটা, আবার আমার যখন প্রয়োজন হইব তখন আবার আমি
আনলক করবো, সিলেকশন দিয়ে লক করে দিলাম, সব লক হয়েছে। বা এটা আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আনলক হয়ে যাচ্ছে, আবার যদি সিলেক্ট রেখে কন্ট্রোল 2 প্রেস করতেছি লক হয়ে গেল। আর শেষ। এখন আমি এই জায়গায় একটা ইলিপস টুল দিই, ইলিপস টুল কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে একসাথে যদি আমি বড় করি তাইলে স্কোয়ার ভাবে আমার ইলিপসটা বড় হচ্ছে। এরপর এটাকে আমি আপাতত হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দেওয়ার পরে কন্ট্রোল সি কপি, একটা কপি হয়েছে। কন্ট্রোল এফে যদি পেস্ট করি, কন্ট্রোল এফ ক্লিক করলে দেখবেন এটার উপরে পেস্ট হবে। তো এফে ফ্রন্ট, বিতে ব্যাক, ঠিক আছে। যদি আমার এটা উপরে চাই যে একসাথে এটার উপর আর একটা পেস্ট হবে, এরপর কাজ করব, সেক্ষেত্রে কন্ট্রোল এফ ক্লিক করলে এটার উপরে একটা পেস্ট হয়েছে। আর যদি দেখেন আমি যদি ছোটো করি এই সাথে এইভাবেই শিফট অল্টার প্রেস করে একসাথে ছোটো করি, এরপর আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, হয়েছে। মানে এটার উপরে এটা পেস্ট করছিলাম যার কারণে আমি এটা ছোটো করতে পারছি। যদি কন্ট্রোল বি দিতাম তাহলে পিছনে চলে যেত, এটা সিলেক্ট করতে পারতাম না, উপরে থাকা এটাই সিলেক্ট হয়েছে। আবার যদি কন্ট্রোল ভি দিতেন তাইলে এই জায়গা অন্য কোনো একটা জায়গা পেস্ট হইতো, কিন্তু সেম জায়গা পেস্ট হইতো না, বুঝতে পারছি। এই জন্য জায়গা পেস্ট হয়ে কন্ট্রোল এফ বা কন্ট্রোল বি, এফে ফ্রন্টে পেস্ট, বিতে ব্যাকে পেস্ট। আমি আবার ডিলিট করে দিই, দেখেন আবার শো করাই সেমভাবে। ইলিপস টুলটা আবার নিচ্ছি, নিয়ে আমাদের সেম পজিশনে বসাই দিই। বসানোর পরে এরপর কন্ট্রোল সিতে কপি, দেখেন এই জায়গায় আছে অবজেক্টে যদি যাই, অবজেক্ট এডিট, এই যে কপি, কপি করছি। এরপর আবার গেলে এবার দেখেন পেস্ট ইন ফন্ট আছে, যা কি কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি আছে। তা আমি যদি কন্ট্রোল এফ দেই, আবার এডিটে গিয়া পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ এর যে কাজটা করছে, এরপর এটাই সিলেক্ট রাখা আছে, আমি ছোটো করে শুরু, ক্লিয়ার। এবার আমি এটা ক্লিক করলাম, একটা কাজ শেষ। এখন আমরা আরেকটু কাজ দেখবো এটার ভিতরে, সেটা হচ্ছে এইটার কালারটা আবার আমি এমএস স্ট্রোকে দিয়ে দিই। আমার এই জায়গায় যে এই দুটো অপশন আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করি, এই ব্যাকগ্রাউন্ডের এই দুটাকে আনলক করবো। তো প্রথমে এটার উপরে মাউস রাইট বাটন ক্লিক করে পাথ, দেখছেন পাথ আমি সিলেক্ট করলে কোনটা কোনটা সিলেক্ট হচ্ছে দেখাইতেছে মাউস রাখলেই। আমি এটার আনলক করলাম, এরপর এটা রাইট বাটন ক্লিক করে এটার আনলক করলাম, দুইটা আনলক হয়েছে। আমার এটা কিন্তু আনলক হয়নি, এই দুইটা আনলক হয়েছে না আমার কাজের জায়গায়। এরপর আমি কি করব, এই যে আমাদের সাদা যে শেপটা আছে হোয়াইট কালার, এটা সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে এটা সিলেক্ট করলাম, প্লাস এটা সিলেক্ট করলাম, করছি। এখন মাউস থেকে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে যে কাজটা আমি এর আগে দেখাইলাম, যে এইটার একটা সিলেক্ট করলাম এবং এইটার একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, দুটা আলাদা সিলেক্ট। এখন আমি আবার কালার করার জন্য আইড্রপার টুলটা নেব, আইড্রপার টুল। এই দুটো আলাদা আলাদা হয়ে গেছে না, এখন এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে। এই দুটার জন্য আমি আবার আইড্রপার টুলটা নিয়ে একটা কালার দেবো এটাকে, বুঝতে পারছি। কালার দেওয়ার জন্য এইটা এই কালারটা দিলাম, আবার সেম পাশেরটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিই, দুইটাই একই কালার। এখন আমাদের যে উপরে এটা ছিল এইটারে আমি এই কালারটা দিই, ঘুরে দিই, ফিলাই না দিই, আনছি। এখন আমাদের এই জায়গাতে কি অন্যরকম হয়েছে না, হোয়াইটটা এটার মধ্যে হারায় যায় নাই, মানে আমি ডিজাইনটা চেঞ্জ করতে চাইলাম, নিজের মতো মডিফাই করতে চাইলাম। তো এই বিষয়টা বুঝাই দিলাম, যে কোনো জায়গায় এরকম শেপ বিল্ডারের কাজটা অনেক পরে, তো সেই ক্ষেত্রে আপনি শেপ বিল্ডারের কাজটা যে কোনো জায়গায় কাইটটা সেটা করতে পারেন। তো দুইটা আমি কাজ দেখালাম শেপ বিল্ডার, আমাদের বর্ডারটা ডিলিট করা, এবার আমি এই জায়গায় চাইলে আলাদা এই শেপের মধ্যে আমি এই আলাদা একটা শেপ বানাইলাম, বুঝতে পারছি। এখন আমি এই জায়গায় একটা ইমেজ ক্লিপিং মার্কস করব, সেক্ষেত্রে কী করতে পারি, আমি একটা ইমেজ নিব অনলাইন থেকে, আমার কাছে ইমেজ নেওয়া আছে, আপনি অনলাইন থেকে একটা ইমেজ কালেক্ট করবেন। আমি এই জায়গায় একটা ইমেজ দেবো, ফাইল থেকে প্লেসে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করার পরে আমি এই জায়গা থেকে আমার পিকচারটা রাখা আছে ডেস্কটপ, আমি ডেস্কটপে চলে যাব। আপনাদের যেই লোকেশনে রাখা থাকবে আপনি ওই লোকেশনে চলে যাবেন, ঠিক আছে। তা আমি ডেস্কটপ থেকে আমি একটা ইমেজ নেই, এই ইমেজটা নিলাম। নেওয়ার পর আমি এই ইমেজটার সাইজটা ছোটো করতে হবে, কিন্তু আমার কাজের থেকে অনেক বড় সাইজ আছে, এটা আমি ছোটো করব। শিফট অল্টার প্রেস করে স্কোয়ারভাবে একসাথে ছোটো করব, শিফট অল্টার প্রেস করে। আর শেষ, যতটুকু প্রয়োজন আমি বড় করে নিই। এখন আমরা রাইট বাটন ক্লিক করে এটার উপর সিলেক্ট রাখা অবস্থায়, এটার উপর সিলেক্ট যদি সাইডাও যায়, আবার এই একটা বক্সের উপর সিলেক্ট করবেন, এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট রাখা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিবেন। সো আমি যেটা বলতেছিলাম, যদি আমি ব্যাগে দেই,
আমাদের এই ইমেজটা আছে, যেহেতু আমরা এই ইমেজটাকে আমাদের এই বৃত্তটার মধ্যে শো করাইতে চাই, সেই ক্ষেত্রে মনে রাখবেন ক্লিপিং মাস্ক করার জন্য যেই ইমেজটা আমরা এই জায়গায় শো করাইতে চাই ওই ইমেজটাকে এই শেপের বাইরে রাখতে হবে, পিছন সাইডে রাখতে হবে, এই শেপটাকে উপরে রাখতে হবে এবং ইমেজটাকে পিছনে রাখতে হবে। তো আমি যদি আবার ইমেজটা আনি, প্লেস থেকে ইমেজটা আবার নিলাম, নিয়ে এটা আমি সাইজটা ছোট করি। ছোট করা শেষ। এখন আমি রাইট বাটন ক্লিক করে ইমেজটা যদি পিছনে নিতে হবে তাহলে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব। মনে রাখবেন অ্যারেঞ্জের কাজ হচ্ছে আপনার যে কোনো, আমাদের তো অনেক লেয়ার আকারে আমরা কাজ করি, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার হয়ে যায়। এই লেয়ারগুলো একটা লেয়ার থেকে একটা লেয়ার উপরে নিচে করতে গেলে আমরা এই অ্যারেঞ্জের কাজ করি, ঠিক আছে। অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক যদি দিই একবার সব লেয়ারের শেষে চলে যাবে। সেন্ড টু ব্যাক দিলাম, একবার সব লেয়ারের শেষে চলে গিয়েছে, ক্লিয়ার। এখন এই সিলেক্ট রাখা অবস্থায় শিফট চাইপা আমি আমার যেই লেয়ারের মধ্যে ক্লিপিং মাস্ক করতে চাই ওই লেয়ার উপর ক্লিক করে শিফট চাইপা ওই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে দুইটা লেয়ার একসাথে। এরপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করছি, কাজ শেষ। আমাদের ইমেজটা ক্লিপিং মাস্ক করা হয়ে গেছে। আমি আবার যদি দেখাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিই, কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়, এটা তো বুঝেন। শেষ। আমি আমার ইমেজটা নেই, আবার প্লেসে গিয়া প্রথমত আমি ইমেজটা নেই, এবার এটা সাইজটা আমি ছোট করে ফেলাই। ছোট করার পরে আমাদের শেপের থেকে একটু বাড়তি রাখতে হবে, শেপ থেকে ছোটো রাখলে ওই জায়গাটা ওই খালি থেকে যাবে, এই জন্য শেপের থেকে একটু বাড়তি রাখলাম। এরপর আমি এক সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার যে কাজটা আমরা করছিলাম যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এরপর শিফট চাইপে আমাদের ইমেজটা সিলেক্ট করছি, একসাথে দুটো সিলেক্ট হয়ে গেছে, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করছি, ক্লিয়ার। এটাই আমি আপনাদের বুঝাইতেছি, এটাকে বলে ক্লিপিং মাস্ক, ঠিক আছে। আর এখন এই দুইটা জায়গা আমি এই কালার দিছি, যার কারণে এই দুইটা জায়গা ফুটছে, যে একটা এরিয়া আছে, হোয়াইটেও ফুটতো সমস্যা নাই, কিন্তু আমি আমার নিজের মতো একটা ফুটাই নিয়েছি, যেন আমি কাজটা এই জায়গায় এরকম করি, ঠিক আছে। এখন এই জায়গায় থাকবে আমাদের একটা ব্র্যান্ড লোগো হয় যেরকম, তা আমি কি করব, এই জায়গায় একটা ব্র্যান্ড লোগোর মতো দিতে চাই, সেক্ষেত্রে একটা সার্কেল বৃত্ত দিয়ে এইভাবে দিয়ে স্ট্রোকে আমি হোয়াইট কালার, আমি আপনাদের বোঝানোর জন্য বা কাজের জন্য দেখানোর জন্য এটা এইভাবে দিলাম। যে কোনো ব্র্যান্ডের কাজ করলে তাদের তো লোগো থাকবেই, ঠিক আছে। একসাথে দুইটা কপি করে ভাবে দিলাম, একটা ব্র্যান্ড লোগোর মতো তৈরি করলাম, শর্টকাট সিম্পল জিনিস, ঠিক আছে। এরপর আমি এই জায়গায় কোম্পানি নেম দিব, এই জায়গায় এসে আমি ফন্ট সাইজটা প্রথমে বাড়াই দিই, এই জায়গায় এখানে এইভাবে। এবার আমি এই জায়গায় লিখলাম, আমি এরকম কয়টা করছি, কিন্তু ওই যে ফন্টের জন্য ওই যে বলেন না লেখার ফন্ট পয়েন্ট, সেগুলো নামায়ে পরে দিব, ঠিক আছে। পিক্সেল পয়েন্ট লিখলাম। এরপর আমি এই জায়গা থেকে দেখেন এটা সিলেক্ট রাখা অবস্থায় টাইপে গিয়ে চেঞ্জ ক্যাশ আপার ক্যাশ অপশনটা দেখাই দিলাম এই সাথে। এরপর আমি এই জায়গা থেকে ফন্ট ফ্যামিলি থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, পিক্সেল পয়েন্ট। এরপর আমি লেখার কালারটা হোয়াইট করে দিই, ঠিক আছে। এরপর সাইজটা শুরু করার জন্য সেম এই জায়গা থেকে আপনি এভাবে শুরু করতে পারেন। ব্র্যান্ড নেম শেষ, ঠিক আছে। এখন আপনি এই জায়গায় যে কোনো একটা আপনার কভার যেহেতু দিচ্ছেন, আপনি আপনার ব্র্যান্ড সম্বন্ধে একটা ছোটো একটা কথা লিখতে পারেন, ঠিক আছে। আমি যাই লিখতে পারি ক্রিয়েটিভ মিডিয়া এজেন্সি, এই আইড্রপার টুলটা নিয়ে আমি এই কালারগুলো চেঞ্জ করে দেখি আমার কোন কালারটা একটু যায় সুন্দর। লিখছিলাম এই লেখাটা, ঠিক আছে। এই লেখাটা এইটা যে লেখা ছিল আমি কি এটাই সেম লেখা দিব না,
এটা একটু ভিন্নভাবে ইউজ, যেহেতু এটার ব্র্যান্ড নেম, এইটা যেটা ফন্ট দিচ্ছে এই ফন্ট আর অন্য কোথাও ইউজ করবো না। এই জায়গায় আমি যে ফন্টটা ইউজ করবো সেটাও একটু ভিন্ন। তা ফন্ট ফ্যামিলিতে গিয়া আমি এই জায়গার জন্য বোল্ড ক্রিয়েটিভ মিডিয়া এজেন্সি দিলাম। এই জায়গা থেকে আমি দেখে দেবো যে বোল্ড ফন্টটা কীরকম। ঠিক আছে, এখন আমি এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় যেহেতু আমি লিখছি ক্রিয়েটিভ মিডিয়া এজেন্সি, তাহলে তারা কাজ কী করে? ঠিক আছে, তারা ক্রিয়েটিভ মিডিয়া এজেন্সি কী করবে? আপনার বিজনেসকে গ্রো করার জন্য, ক্রিয়েটিভভাবে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য কাজ করবে, ঠিক না? সেক্ষেত্রে আপনি এই জায়গায় একটা কথা কীভাবে দিতে পারেন, ঠিক আছে, গ্রোয়িং ইউর বিজনেস উইথ আস, এরকম দেওয়া যায়, ঠিক না? growing your company. এরপর আমি এই দেখেন এই সেম এই জিনিসটার লেখাটা আবার আমি এমন চিকন একটা ফন্টে দিব, দেখতে সুন্দর হইতে হবে, ঠিক আছে? এই ফন্টটা আবার চেঞ্জ করে দিব, সম্পূর্ণ লেখাটাই লাইট টাইপের একটা ফন্ট। ফন্ট নর্মালেই, কিন্তু আপনি আপনার যে ডিফল্ট আপনি যে ফন্টে রাখবেন এই ফন্ট না, চেঞ্জ করে দেয়, ঘুরাইয়া দেয়। ফন্ট নর্মালেই, কিন্তু নর্মাল হইলেও ফন্ট ঘুরাইয়া অন্য একটা ফন্ট দেওয়া, সুন্দর একটা ফন্ট, সাজানো গোছানো ফন্ট। এই যে আমি ফন্ট দিচ্ছি, এটা কি অনেক চেঞ্জ করা স্টাইলিশ ফন্ট না, নর্মাল ফন্ট, একবারে সাজানো গোছানো সিম্পল ফন্ট। তো এরকমই ফন্ট ইউজ করতে হয়। এই জায়গায় রাখলাম এতটুকু। মানে এলোমেলো মনে হয় না, মানে চোখে শান্তি লাগে না ব্যবহার করে। এরপর এই জায়গায় আমাদের ডিসক্রিপশন দিব, যে কন্ট্যাক্ট নাম্বার, ওয়েব অ্যাড্রেস থাকে না, এর জন্য আমাদের দরকার আইকন। আমি এই জায়গায় এসে লিখব ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে চলে যাব। এটা যদি নর্মাল এই জায়গায় আমি লিখি কল আইকন তাইলেও হইবে, কিন্তু ফ্ল্যাট আইকনে গেলে আপনার দ্রুত সহজ হইবে, ঠিক আছে? তাই এই জায়গায় আমি যদি লিখি কল, তাদের কাজে আইকন দেওয়া, ঠিক আছে? এই জায়গায় একসাথে অনেক আইকন শো করতেছে না? এখন এই জায়গায় এসে আমি এটা ডাউনলোড করব, ঠিক আছে? এইটাই নেই বলতো, এটা যাতে পিএনজিতে ক্লিক করলে আমাদের এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে যায়। একসাথে এই ফন্টের এই যে এগুলো ডাউনলোড করার ক্ষেত্রে একসাথে ডাউনলোড করে রাখবেন, যে 5টা-6টা কন্টাক্ট আইকন যেগুলো লাগে পরবর্তীতে কাজ করার জন্য ডাউনলোড করতে হবে না, ওই ডাউনলোড করার প্রতিবার শুধু ইউজ করবেন, ঠিক আছে? এইটা কালার চেঞ্জ করা দেখেন, আমি দেখি না এলো আসুক। দেখেন মোটরসাইকেল এই জায়গায় দিয়ে দিচ্ছি, সাথে সাথে শেষ। বিরক্ত লাগে না? দ্রুত দিয়ে দিলে সমস্যা নাই, দ্রুত দেয় না সব জায়গায়। এই দেখেন এরপর আমি প্লেসে যাইয়া আমাদের যেটা আমি ডাউনলোড করছিলাম ওইটা সিলেক্ট করতে হবে। ডাউনলোড এই ফোন কল আইকন আসছে, এই ফোন কল আইকনটা। আচ্ছা, এই জায়গায় ডাউনলোড করলেন, ডাউনলোড অপশনে কি দেওয়ার পরে কোথায় ক্লিক করলেন? এসে বলো আমার যদি যে ডাউনলোড করলে এমন এক জায়গা আপনি ডাউনলোড যখন করেন ওই সময় আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারি না, কোন লোকেশনে ডিলিট করছেন। ওই লোকেশনটা ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এখন দেখেন এটার তো নরমাল এরকম আছে, আমার এটা তো কালার চেঞ্জ করতে হবে, কালারফুল বুঝাইতে হবে, সেই কারণে এটা এই পিকচার সাদা কালো পিকচার থেকে এটা আমরা ভিক্টরে কনভার্ট, এটা ড্রয়িং করা যায়, তারপরও এটা আমরা
ভেক্টরে কনভার্ট করব সেক্ষেত্রে কীভাবে, এটা সিলেক্ট রাইখা ইমেজ ট্রেস অপশন আছে না, এই জায়গায় একটা অ্যারে আছে, এই অ্যারেতে ক্লিক করলেই স্কেটস আর্ট আছে, আমি এটাই ক্লিক করতে পারি। ঠিক আছে, এরপর দেখেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এক্সপ্যান্ডে ক্লিক করলেন, সাথে সাথে আপনার যে ব্ল্যাক কালারটা এটা ধরে নিছে না, আমি শুধু এটা কালার চেঞ্জ করবো। তো এটা কালার চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে আমি যে কালার দিই, এটা আমি এটা কালার চেঞ্জ করার জন্য আমি আপাতত এই জায়গা থেকে এই কালারটা দিলাম। কী কারণে আমি কালার দিচ্ছি, আমি অন্যভাবে এটা ফুটাবো, সেই জন্য হচ্ছে প্রথমে একটা রিটার্ন টুল বক্স নেই, বক্স নিয়ে আমি এতটুকু থাকবো শুধু আমার কন্ট্যাক্ট, এটা কালারটা হোয়াইট থাকবে। সবগুলোর কালারই চেঞ্জ করা যায়। এখন দেখেন, এখন আরেকটা জিনিসের প্রবলেম দেখেন, প্রবলেম আসলেই বুঝতে পারবেন যে এইটা আমি এই জায়গায় দিচ্ছি, এইটারে আমি এটার উপরে দিব, কিন্তু এটা ভিতরে চলে যেতেছে, পিছনে আসতেছে না। এটা আনবেন কীভাবে, এসে ম্যারেঞ্জে ক্লিক করে আবার এটার উপরে দিবেন, ব্রিং টু ফন্ট দিলে উপরে আসছে, যেইটা তার পিছনে না এটা দিয়ে আবার উপরে আনে, ওই জায়গায় অপশন আছে। ঠিক আছে, এরপর আমি এইটারে এই জায়গায় নিয়ে আসলাম, ছোটো করে দিই সাইজটা, একটু রাউন্ড করে দিই, এই কর্নারে রাউন্ড অপশনটা থাকে, এই যে এইটা এক সাইড থেকে টান দিয়ে ধরলে এক সাইড থেকে পুরো রাউন্ড হয়ে যায়। এরপর আমি এই জায়গায় আমার নাম্বার দেবো, এবার আমি যদি দিই +88019282434817 ক্লিয়ার। এখন আমরা এটার সাইজটা একটু ছোট করি, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিলাম। এখন আমাদের এটা একটু ছোটো করতে হবে, এই জায়গায় যতটুকু জায়গা এই জায়গায় সেম জায়গা থাকবে, একটা গ্যাপে থাকবে, একরকম গ্যাপ। শেষ, নাম্বার অপশনটা বসানো। এরপর আমি আবার সেম এই জায়গাটা এটা ধরে এই জায়গায় নিয়ে আসি। কীভাবে বানলাম এটা সোজাভাবে দেখেন, একসাথে সিলেক্ট করছি এতটুকু, তারপর অল্টার প্রেস করলে কপি হচ্ছে, এরপর একসাথে একটু টানটা নাড়ানোর পরে সাথে সাথে শিফট ক্লিক করবেন, তাহলে দেখবেন এক সমানভাবে আসতে আসে। ঠিক আছে, এক সমান আকারে আসছে। এরপর এই জায়গায় আমাদের দরকার এবার ওয়েব অ্যাড্রেস, ওয়েব আইকন বলা যেটা, ওয়েব আইকনের জন্য আমি এই জায়গায় এসে ক্লিক করে এই জায়গায় লিখবো ওয়েব 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 আইকন আসছে। আমি আবার এই সেম রাউন্ড আই নেই, যেহেতু এটা রাউন্ড দিছে এটা আমি রাউন্ড আই ইউজ করবো। এই পিএনজিতে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড, এরপরে আবার সেম প্লেস থেকে আবার আমি ওয়েব আইকনটা নিলাম, এই ওয়েব আইকনটা সেম জায়গায় আমি ওই জায়গায় বসাই, এরপর কাস্টমাইজ করি। সেম সাইজ দিতে হবে, এই জায়গায় এভাবে রাখা সাইজটা ছোটো করি। এবার শিফট চেপে নিচে নিয়ে আসলাম, আসছে। তো এটার পরে ডিলিট করে আমি এটার এখন ধরে আবার সেম ইমেজটা এই অ্যারেতে ক্লিক করে স্কেটস আর্ট দিলাম, এরপর এক্সপ্যান্ডে ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়েছে, এরপর আমি এই কালারটা চুজ করে দিলাম। ঠিক আছে, এরপর আমি এটা ডিলিট করে দিই, এটারে আবার শিফট ধরে চেপে ধরে আসতে মিড পয়েন্টে। এরপর আমাদের এই জায়গায় একটা ওয়েব অ্যাড্রেস, আমি এটা সিলেক্ট রেখা আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের ঠিকই থাকবে, সমস্যা নেই। এটা আমি লিখি computer.net, ঠিক আছে। এরপর আমি এটা আমার একটু গ্যাপ প্রয়োজন আছে, আমি একটু গ্যাপ দিয়ে দিলাম। বাইরে যদি চাই যে না আমি প্রথমে www দিতে পারি, www. ক্লিয়ার। এরপর আমি দিতে একটু কমানোর প্রয়োজন, একটু কমাই দিলাম, আর শেষ। আমাদের ওয়েব আইকন এবং ওয়েব অ্যাড্রেস আইকন এবং কন্ট্যাক্ট আইকন, ঠিক আছে, দুটো হয়ে গেছে। সেম সাইজের আমাদের তার একটু ছোটো করে দিই, বেশি বড় করতেছে। এখন এই লেখাটা চোখে পড়তেছে না, তাই না? একটু বড় টাইপের ফন্ট দিতে হবে। futurecomputer.net
এই সেম শেপটা ধরে বড় করে দিই যতটুকু লাগবে এটা। এরপর আমি এটা শেষটা পেয়েছি নামাই দেবো। আর শেষ দুইটা। এখন এই জায়গায় আমি ছোটো করে দিতে পারি কন্ট্যাক্ট বা লার্ন মোড এই হিসাবে দিতে পারি, একটা বাটন টাইপ দিতে পারি। তো জায়গায় আমি যদি দিই এইটার আমি এই কালার রাখি বক্সটা। এখন আমরা একটু বলতে পারলাম, আমি যেহেতু অল্প শর্ট কথা লিখছি, কিন্তু ক্লাস তো ভিডিওটা লং হয়ে যাবে, তো যে কোনো জায়গায় কোনো চেঞ্জ করা যায়। টেমপ্লেটের বিষয়টা আমি বলে দেবো কোন জায়গা থেকে দেখা করবেন শেখার জন্য। এখন আমি কিছু প্যাটার্ন তৈরি করবো, সেটা কেমন, ইলিপস টুলটা নিয়ে এই ছোট্ট একটা প্যাটার্ন নিলাম, ঠিক আছে। এবং এটা এই কালারই রাখছি আমি, অথবা এটা কালারটা চেঞ্জ করে আমি যেহেতু এই কালারটা ইউজ করি এই কালারটা দেবো। এবার আমি ছোটো করি, সাইজ থাকবে। এরপর আমি একটা সিলেক্ট রাইখা জুম করি, অল্টার চাইপা একটা দিলাম এতটুকু দূরত্বে, সেম কন্ট্রোল ডি প্রেস করলাম, চারটা হয়েছে সেম ডিস্টেন্সে, আবার সেম ডিস্টেন্সে আমি এতটুকু একটা দিই, আবার কন্ট্রোল ডি প্রেস করি, হয়েছে। তো এইটা কোথায় আপনি ওইভাবে জুম করেন না, জুম তো আমি কন্ট্রোল প্লাস ম্যানেজার জুম করতেছি না, জুম করলে তো বড় হচ্ছে, আমি জায়গা থেকে ছোটো করবো, শুধু এতটুকু ছোটো হইবে। সিলেক্ট একটা রেখে একটা ছোটো করলে একটাই ছোটো হইবে, না সিলেক্ট না করলে তো ছোটো হচ্ছে না, ঠিক আছে। এই একটা দিলাম, এরপর আমরা এইটা এইভাবে একটা দিলাম, আর আরেকটা আমি এইভাবে দিলাম, এই জায়গায় দিলাম। এই যে একসাথে সিলেক্ট করা হয় না এর জন্য, হ্যাঁ সিলেক্ট করতে হবে প্রপারভাবে। এখন দেখেন আরেকটা করতেছি জায়গায় বক্স আকারে, শিফট অল্টার একসাথে চাপতেছি, যার কারণে বক্সটা আমার স্কোয়ার হচ্ছে না। এবার আমি এটা একটা বক্স নিলাম, এটা একটু ছোটো করলাম, অল্টার চেপে একটা নিয়ে এতটুকু করতে, কন্ট্রোল ডি, চারটা হয়েছে, আবার সিম্বল কন্ট্রোল ডি। অথবা আমি এটা দেখেন, এটা কিন্তু আমি কর্নার এই জায়গায় দিতে পারি, চাইলে অনেকভাবে অনেক কিছু করা যায়, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো যায়, এটা কেমন বড় কিছু না। শেষ। এই যে আমি আজকে এই একটা কাজ করছি, এটার মধ্যে কত ফাংশনের কাজ দেখাইছি আমি যদি আবার একটু বলি, যে প্রথমে আমরা কালার চুজ করছি, কালার চুজ করার জন্য কালার পিকার থেকে আমরা কালার কম্বিনেশন সার্চ দিয়ে একটা কালার নিচ্ছি, দুইটা কালার নিচ্ছি, দুইটা কালার থেকে আমি এই কালারটা চুজ করে নিচ্ছি, ঠিক আছে, একটা কালার বক্স থেকে যত ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই ফন্ট, এই জায়গায় যে ফন্ট আছে এই ফন্ট থেকে সার্চ দিয়ে কীভাবে নিতে হয়, পরবর্তীতে আমরা ফন্ট ইনস্টল করা শিখবো। এরপর আমরা শিখছি শেপ বিল্ডার টুলের কাজ, এরপর আমরা আইকন নেওয়ার কাজটা শিখলাম। প্রপারভাবে একটা কাজ সিম্পলভাবে প্রথমত তৈরি করলাম, কোনো ডিজাইন নেই, কোনো কিছু নাই, নর্মাল। এখন এটার ইমেজ আকারে সেভ দেওয়ার জন্য আমি কী করবো, ফাইলে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, ঠিক আছে। এরপর আমরা ডেস্কটপ একটা রেগুলেশন দিলাম, এ জায়গা থেকে আপনি পিএনজি দিতে পারেন, ঠিক আছে, অথবা জেপিজি দিতে পারেন। আমি পিএনজি দিলাম, দেওয়ার পর এক্সপোর্ট দিলাম, এই জায়গাটা রিপ্লেস হচ্ছে। দেখেন আমার আশপাশে অন্য কিছু সিলেক্ট করছে, করে নাই, শুধু এত